গো, দুটি খেতে দাও না মা, বড্ড খিদে পেয়েছে গো। ছাড়ি, দূর হ চোখের সামনে থেকে, দূর হ। দুনিয়ার ভিখারি শুধু আমার কপালে এসে জোটে। কি গো, তুমি কোথায় যাচ্ছ? এদিকটাতে একটু বসো কেনে, আমি তোমার জন্য খাবার তুলে আসছি। কেমন? আমার একার খাবার আনবে গো? আমার সাথে যে আরো একজন এসছে। সে কি কথা? কে আছে? কাউকে তো দেখছিলাই আমি। মাদু, কি রে তুই এখানটাতে? তুই বুঝি ওর সঙ্গে এসেছিস? হ্যাঁ রে বিনয়দি, ওর সঙ্গরী, আমার বন্ধু। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। বড্ড খিদে পেয়েছে রে বিনয়দি, কিছু খেতে দিবি? হ্যাঁ, এদিকে আয়। তোরা দুটিতে এখানে বস, আমি খাবারটা নিয়ে আসছি। বস বস। কি ব্যাপার, সবাই এখানে বসেই খাচ্ছে, তাহলে এটা কার জন্য? ওই যে বাইরে মাধবার শঙ্করী এসেছে, সৌরে বাবু, ওরা বসে তো আছে। আচ্ছা তুমি পাতাটা দাও, আর তুমি তুলে দাও, আমি ধরছি। আচ্ছা। আসছি। কি सुनो रुक्स, तुमको একটা কাম करना पड़ेगा। মানে তুমি সবাইকে এত বেশি বেশি করে খাবার দাও, বেশি বেশি করে খাবার দাও, যাতে খাবার পড়ে না থাকে। মানে ও যে চুরা লড়কি আছে, ও উপোস করেছে, তো ও ভোগ প্রসাদ বা চরণামৃত্যু মুখে না দিয়ে উপোস ভাঙতে পারবে না। তাই তুমি ইতনা জ্যাদা করে খাবার দাও সবাইকে, যাতে একটুও খাবার বাকি না থাকে। বাবারে, কত খাবার এনেছিস, আজ যে খেতে পাচ্ছি না। আমারও তো পেট ভরে গেছে, আমি আর পারবো না গো। সে কি রে? আরে বাবা, এটা মায়ের ভোগ তো বটে, ফেলতে লাই, একটুখানি ভোগ খেয়ে তুলে তো তোরা। আচ্ছা তুই যখন বলছিস তাহলে চেষ্টা করে দেখি। শঙ্করী, একটু জিরিয়ে নে রে, তারপর আবার খাস। বিনয়দি, তুই আমাদের জন্য বসে থাকিস না, তোর কত কাজ, আমরা আস্তে আস্তে খেয়ে নেব, তুই যা এখন। সে তো ঠিক কথাই বটে, কাজটা তো আমার আছে। আচ্ছা তোরা এক কাজ কর, তোরা এখানটাতে খা, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে তো আসছি। হ্যাঁ, খাবি কিন্তু। ক্রিস, চল এবার তাহলে আমরাও খেতে বসে যাই, চল। আর তোরা বসে পড় না, আমি পরে বসছি। আর পরে নয় ক্রিস, কতবার বলছি, আমি যখন বসছি তোকে আমার সঙ্গেই বসতে হবে, চল। দিদি ভাই, চরণামৃত আর প্রসাদটাকে এবার উপোসটা ভঙ্গ কর। হ্যাঁ ঠাম্মি। ও দিদি, বলছি যে আমাকে একটু প্রেসারটা দাও লাগো, আমার তো খাওয়া হয় লাই। ও বৌদিমণি, আর তো প্রসাদ নেই, তুমি খাবে কি? সে খিদের জ্বালাটা সহ্য করার ক্ষমতাটা আমার আছে, অভ্যেসটাও আছে, কিন্তু আজ তোমার পুজোর দিনটাতে তোমার পেশাজটা একবার মুখে দিতে পারলাম না। এই যে মুখটাতে বড্ড বাজলো গো মা। যাকে গিয়ে দেখি মাধব আর শঙ্করের খাওয়াটা হলো কিনা। সে কি? মাধব, শঙ্করী, মাধব আমাকে না বলে চলে তো গেল, যাওয়ার আগে একবার দেখাটাও করলো না। সে কি? ভোগ পেশাজটা তো শেষ করে লাই,
তোমার মায়ের ভোগটা কি করে ফেলি? এক কাজ করি, আমি খেয়ে তুলি। মা গো, তুমি আমার কথাটা শুনতে পেরেছো তাই না মা? তাই এই পেশাজটা জোগাড় করে দিলে। তুমি আমার উপরে রাগ তো করো নাই গো মা। আমি জানি তুমি আমাকে বড্ড ভালোবাসো। দেখেছো রাধা মাধব, তুমি আমাকে যেরকম ভালোবাসো, মা মুন্ডমালিনীও আমাকে ঠিক তেমন ভালোবাসে। জয় মা মুন্ডমালিনীর জয়, জয় রাধা মাধবের জয়। বলছি তোমার সাথে কিছু কথা আছে। বলছি মা, এই কয়েকটা দিন আমি আয়ুষের ঘরে থাকলে বেটার। কৃষ, কিছু কি হয়েছে? কৃষ বেটা, তোমার কি রুক্সের সাথে ঝগড়া হয়েছে? না না মা, সেসব কিছু না। আসলে রুক্মিণীর সঙ্গে রুম শেয়ার করাটা না আমার ঠিক লাগছে না। কৃষ, কি হয়েছে? মানে আমার সাথে রুম শেয়ার করতে কি তোর কোনো অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হচ্ছে তার ঠিক, কারণ কি আমার তো সোফায় ঘুমানোর অভ্যেস নেই, তাই আর কি। আর রুক্মিণীকে আমি যবে এই বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন একটা এমার্জেন্সি ছিল, কিন্তু এখন তো রুক্মিণী সুস্থ হয়ে গেছে, তাই না? আর আমি যে পারিবারিক শিক্ষায় বড় হয়েছি, সেখানে রুক্মিণীর সঙ্গে একসাথে ঘরে থাকাটা খুবই দৃষ্টিকটু। আর আমার খুব অস্বস্তি হচ্ছে। আর তাছাড়া আমি তো বিবাহিত। সেই স্ট্যাম্পটা যখন আমার পড়েই গেছে, কিছু করার নেই। আর একটা বিবাহিত ছেলের সঙ্গে রুম শেয়ার করলে রুক্মিণীর নামেই 5টা লোকে 5টা কথা বলবে, তাই না? আর সেটা আমি কখনোই হতে দিতে পারি না। কি থামি, তাই তো? বারে কৃষ, ব্যাস তোর জন্য গর্ব হচ্ছে আমার। মানে তুই মানুষের মতো মানুষ হয়েছিস একটা। কি বলি? হ্যাঁ তাহলে দাদু ভাই, আজ থেকেই তাহলে তুই? হ্যাঁ আজ থেকেই দাবাই আমার সাথে আমার ঘরে থাকবে। কিরে, কতদিন গেম খেলা হয়নি বলতো? চ আজকে খেল। চ কনক, আমার মালিশের তেলটা নিয়ে ওপরে আয়। হ্যাঁ বৌদি। দেখলি বিনু, আমার দাদু ভাই কিন্তু আর যাই হোক অবিবেচক নয়। আমি জানতাম মা, আমি জানতাম আমাদের কৃষির মধ্যে এই রিয়েলাইজেশনটা খুব তাড়াতাড়ি আসবে। তুমি দেখো বিনু, ক্রিস তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে খুব তাড়াতাড়ি ওর ঘরে নিয়ে যাবে। ঠাকুর তো আজকে সেই সংকেতই দিলেন, তাই না মা? চলুন চল। আমার খুব অস্বস্তি হচ্ছে। আর তাছাড়া আমি তো বিবাহিত। সরি বেবির জন্য তো তাড়াতাড়ি দুধ গরম তো করে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে লিখে নে। তোর এই অন্য ঘরে শোয়ার ব্যাপারটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। তুই নিজের ইচ্ছায় আমাকে এই বাড়িতে এনেছিলিস, এই ঘরে নিয়ে এসেছিলিস, আর এখন তুই কি হয়েছে কৃষ? তোর কি মনে হচ্ছে সিদ্ধান্তটা তুই নিয়ে ফেলেছিস? না না রুক্মিণী, তুই আমাকে ভুল বুঝিস না। দেখ, আমি চাই না যে তোর আর আমার সম্পর্কটাকে নিয়ে লোকে কোনো বাজে কথা বল, দেখছে আর কিছু না। কিন্তু কৃষ, আস্তে 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 আস্তে। কৃষ, কি এটা বল আমাকে। কতজনের রান্না একজনের পক্ষে করা ইম্পসিবল ছিল। আর মোহিনী মা বারবার করে বলে দিয়েছিল যে বিনু যদি রান্নাগুলো করতে না পারে, ওকে সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু তুই কি করলি?
বিনুকে কি হেল্প করলি? হেল্প করলি? কেন করলি? যাতে ওই বাড়ি ছেড়ে চলে না যায়। কৃষ, বল আমাকে, তুই কি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিস? তাই তুই আমাকে অ্যাভয়েড করছিস? কি হলো বল, কেন মিথ্যা কথা বলছিস? কেন ঠকাচ্ছিস আমাকে? রুক্স, না জেনে শুনে উল্টোপাল্টা ব্লেম দিবি না আমাকে প্লিজ। তুই এটা বুঝিস না যে আমি যা যা করেছি শুধুমাত্র আমার পরিবারের সম্মান রক্ষার জন্য করেছি, দ্যাটস ইট। বিনুর প্রতি দুর্বল হয়ে নয়। আরেকটা কথা, মিথ্যে কথা তো তুই বলেছিস আমাকে, রুক্মিণী। হ্যাঁ, তুই ঠকেছিস আমাকে। হে বাবা, কৃষ আমার হাত কাটার নাটকটা ধরে ফেলেছে নাকি? রুক্স, আজ মন্দিরে আলপনাটা তুই দিসনি, বিনু দিয়েছে। থ্যাংক গড। অথচ তুই সবার সামনে সেই ক্রেডিটটা নিলি। কৃষ, বিশ্বাস কর, আমি ক্রেডিট নিতে চাইনি রে, আমি একদম ক্রেডিট নিতে চাইনি। বিনু আমাকে বললো যে, সত্যি বিশ্বাস কর, ও আমাকে বললো সবাইকে যেন আমি না বলি। তারপর যদি আমি সবাইকে বলে দিতাম তাহলে তো ও বকা খেত না, তাই আমি সবাইকে জানাতে চাই। ট্রাস্ট মি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সবাই আর আমি এক, তাই তো? তাই তো, তুই আমাকে অ্যাটলিস্ট সত্যি কথাটা বলতে পারতি রুক্স। কৃষ, তোকে এই কথাটা জানালো কে? বিনু? না না, বিনু কেন জানাবে? আমি নিজের চোখে দেখেছি। আমি যখন মন্দিরে ঢুকলাম তখন তুই আলপনা দেওয়ার নাটক করতে শুরু করে দিলি। রুক্স, এনিওয়েজ ছাড়, তুই তো ফোন। অনেক রাত হয়েছে, তুই ঘুমিয়ে পড়, তোর এমনি রেস্ট দরকার, শরীরটা ঠিক নেই। আমি আসছি। কৃষ, আমি তুমি এখানে কি করছো বিনু? চুপি চুপি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? না না, সরি বেবি, আমি এই যে আপনার জন্য দুধটা নিয়ে এসেছি। দুধ? দুধ মাই ফুড! রুক্স, হোয়াট ইজ দিস রুক্মিণী? এটা কি করলি তুই? সরি বাবু, আপনি শান্ত টোন। আপনার দাঁড়ান কেন, আমি সব পরিষ্কার তো করে দিচ্ছি। দেখ রুক্মিণী, আমি বুঝতে পারছি যে বিনুকে নিয়ে আমরা দুজনেই ওকে কেউ অ্যাকসেপ্ট করতে পারছি না, বুঝতে পারছি এই সিচুয়েশনটা। কিন্তু তুই এটা যেটা করলি না, এটা কিন্তু খুব খারাপ করলি। ইটস ভেরি ব্যাড। সে তখন তুবড়ি বোমটা ফাটার সময় কিছু একটা এসে পিঠে তো পড়েছিল। এক কাজ করি, আমি একটু ঠান্ডা জলের মধ্যে একটা ন্যাকড়া ভিজিয়ে এখানটাতে লাগাই, তাহলে আরাম তো হবে। যাই কেনে। বাপরে, দেখতেও তো পাচ্ছিলাই ঠিক করে। এই ঘরটাতে কোনো বড় আয়নাটাও লাই। কিছু একটা আওয়াজ হলো স্টোর রুমে। পিঠটা পুড়ে গেছে, পুড়ে গিয়ে ফোসকাও পড়েছে। এই মলমটাই ওকে আমি দিয়ে দেবো। ভাগ্যে সেই মলমটা নিয়ে এসেছিলাম। এটা আমার করাটা ঠিক হবে না, আমি এটা করতে পারবো না। কিন্তু মলমটা তো লাগাতে হবে। আমি কাউকে ডাকবো, কাকিমণি বা পায়েল, ওটাই মনে হয় বেটার হবে। আমি কাউকে ডেকে নিয়ে আসি। কে ওখানে? সৌরে বাবু, আপনি? আপনার কোনো প্রয়োজন তো আছে বুঝি? না, আমার কোনো প্রয়োজনে আসেনি। তুমি এটা, এই মলমটা ধরো। আরে কি দেখছো, ধরো এটা।
পিঠের ফোসকাটা, মানে ওটা ফেটে গেলে ইনফেকশন হয়ে যাবে। তুমি এই মলমটা নাও, এটা লাগিয়ে নাও। আরে ধরো। সরে বাবু, সে কি আপনি এরকম খুঁড়িয়ে একটু হাঁটছেন কেন? না না কিছু না, এমনি। দাঁড়ান কেন? আরে কি করছো কি? রাস্তা ছাড়ো, সরো। না না দাঁড়ান। সে কি আপনার পায়ে তো ফোসকাটা পড়েছে। এই আর ইউ ক্রেজি? সে কি আপনি এরকম তুড়ি লাফটা মারছেন কেন? আমি কি করেছি? তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? তা পায়ে হাতটা না দিলে আমি মলমটা কি করে লাগাবো? কোনো মলম লাগাতে হবে না, সব সামান্য ব্যাপার, এগুলো নিয়ে অত ভেবো না। চলো। সামান্য ব্যাপার? তা সামান্য ব্যাপার যদি হয় তাহলে আপনি আমাকে কেন মলমটা লাগাতে বললেন? শোনেন আমার কথাটা, আপনি এখানটাতে বসেন। বসেন বলছি। আসেন।